আপনার খামারের গরু ছাগলগুলো জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা কি লেগেই আছে? মশা মাছি সবসময় ভন ভন করছে এবং ওষুধ খরচ দিন দিন বেড়েই চলেছে। তাহলে আপনার খামারে লাভ হবে কিভাবে? আজকে আসেন আমরা এর থেকে পরিত্রাণের উপায় জেনে নিই। অর্থাৎ আপনার খামারের অপ্রত্যাশিত ঔষধ খরচ কমিয়ে কিভাবে খামার লাভ করা যায় সেই বিষয়ে আজকে তথ্যের আদান প্রদান। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম পন্থা। হ্যাঁ, আপনারা ঠিক বুঝেছেন। অর্থাৎ যে কারণে আমাদের রোগ ব্যাধিগুলো আসে সেই কারণগুলো যদি আগেই নির্মূল করতে পারি তাহলেই না আমাদের খামারে রোগ ব্যাধি আসবে না এবং ওষুধ খরচ কমে আসবে। উদাহরণস্বরূপ বলা যায়, যে দরজা দিয়ে বা জানলা দিয়ে আপনার ঘরে চোর ঢুকে মালামাল নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই দরজাটা যদি শক্ত করে লাগানো যায় বা জব্দ করে দেওয়া যায় তাহলে তো আর চোর ঢুকতে পারবে। তাই আসেন আমরা জেনে নেই যে আমাদের খামারে রোগ ব্যাধিগুলো কী কারণে আসে এবং তা থেকে পরিত্রাণের উপায়গুলো আমরা অবশ্যই আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকে দুর্বল থেকে যেতে পারেন। আর হ্যাঁ, আপনি গরু বা ছাগলের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে আপনি একজন সফল খামারি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। যা বলছিলাম, আসলে আমাদের এই যে গরু ছাগলগুলো অপ্রত্যাশিতভাবে বিভিন্ন রোগ ব্যাধি আসে, যেগুলো কিন্তু আমরাই নিয়ন্ত্রণে রাখতে পারতাম, কিন্তু আমাদের একটু অসাবধানতা এবং একটু অসচেতনতার কারণেই কিন্তু আমাদের এই রোগ ব্যাধিগুলো খামারে আসে। আমরা আসি প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্ট নাম্বার 1, যেটা হলো যে আমাদের খামার দারুণভাবে নিয়মিত অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, যার ফলে এখানে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া জন্মায়। আর এই ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু আমাদের পশুগুলো নিয়মিত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ ব্যাধি আসতেই থাকে। তার অন্যতম হলো পাতলা পায়খানা। আমরা জানি যে আমাদের গরু ছাগলগুলো অনেক সময়, ম্যাক্সিমাম সময় পাতলা পায়খানা হতেই থাকে। এই পাতলা পায়খানার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আমরা গরুকে বা ছাগলকে যে পানি দেই সেই পানিটা হলো কি অপরিষ্কার, বিশুদ্ধ পানি না। আমরা মনে করি যেন তেন পানি দিলেই চলে। আসলে না খামারি ভাইয়েরা, ওদেরও প্রাণ আছে, ওদেরও শরীরের ভিতরে বিভিন্ন অর্গান কাজ করে। সুতরাং আপনি আপনার পশুকে যে পানি দিবেন তা অবশ্যই পরিষ্কার পানি দিবেন। আমাদের খাবারে অধিকাংশ রোগ ব্যাধি বয়ে আনে মশা এবং মাছি, এবং মাছির উৎপাতে আপনারা মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যায়। আমরা অবশ্যই আগে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনার খামার থেকে মশা মাছি দূর করতে পারেন। যদি আপনার একান্ত ওই পরিমাণ সময় না থাকে, আমি একটি কোম্পানির একটি ওষুধের কথা বলতে পারি, যদিও অ্যাড করতেছি না। যদি একটা, এই দেখেন কি পরিমাণ, একটু আগে দিচ্ছি কি পরিমাণ মাছি মরছে দেখেন। আপনি প্রতিনিয়ত অল্প অল্প করে ব্যবহার করলে আপনার খামারের ম্যাক্সিমাম মশা মাছিগুলো এভাবে কিন্তু দূর হয়ে যাবে। এটা যদিও নক্রোস, এই নক্রোস ব্যবহারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার মাছিগুলোকে দূর করতে পারেন। 3 নম্বর হলো আমাদের যে ফ্লোর আছে, যে হচ্ছে গোয়ালের ফ্লোর। আপনারা আসেন আমরা একটু দেখাই। এইভাবে আপনারা আগে ফ্লোরটা কীভাবে ভিজিয়ে নেবেন, ভিজিয়ে ঝাড় দিয়ে নিয়ে আপনি কী করবেন, ব্লিচিং পাউডার এভাবে কী করবেন, ছিটিয়ে দেবেন। ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখা যাবে যখন আপনি ঝাঁটা দিয়ে ঝাড় দেবেন তখন দেখা যাবে যে এর ভিতরে যে ময়লাটা আছে একদম টোটালি এভাবে দিলে দেখেন টোটালি ময়লাটা কেটে একদম টোটালি পরিষ্কার হয়ে যাবে, এবং এর ভেতরে ব্লিচিং একটা গন্ধ তৈরি হবে, যাতে আপনার মশা মাছি তো যাবেই এবং জীবাণুও কেটে যাবে। এরপরে আপনি যে কাজটা করেন, একটু পরে দেখবেন যে এটা যখন পরিষ্কার হয়ে গেছে, আপনি এখানে ইচ্ছা মতো পটাশ স্প্রে করেন। এভাবে পটাশ যখন স্প্রে করবেন তখন, এবং একটু পরে আপনি সুন্দর করে এই পটাশটাও ভেবে দেন দিয়ে ঝাড় দিয়ে এবারে আপনি কি করবেন, সুন্দর করে আপনি আপনার পানি দিয়ে কি করবেন, আপনার পানি দিয়ে এটা পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে দিয়ে ঝাড় দিয়ে ফেলবেন। দেখবেন যে আপনার খামারের ম্যাক্সিমাম মশা মাছি জীবাণু দূর হয়ে যাবে। এবং
আপনি যে ঠান্ডা কাশি যেটা, তারপরে যেটা মনে করেন যে এই যে পাতলা পায়খানা, এটা আপনার খামারে থাকবেই না। আর যদি পাতলা পায়খানা, কাশি বা এই জাতীয় অসুখ যদি না থাকে, আপনার কি ওষুধ খরচ আছে? এবার ভাবেন তো, একবার একটা ডাক্তার আসলেই 500 টাকা, অথচ আপনার সারাদিনের একটা খামারের আপনার খাদ্য খরচ থাকে কয় টাকা? সেখানে যদি প্রতি সপ্তাহে সপ্তাহে 500 টাকা দুবার তিনবার ডাক্তার নিয়ে যায়, কত টাকা খরচ? আপনার খাবার কিন্তু ঠিক করে রাখতে পারবে না। শুধু তাই না, এই গরুর দুধ দিচ্ছে, এই গরুটা পাতলা পায়খানা শুরু হলে দুধ কিন্তু 50% কমে যাবে। শুধু তাই না, এর স্বাস্থ্য কমে আসবে। তাহলে এবার আপনার উৎপাদন কমে গেল, আপনার খরচ বেড়ে গেল, আপনি লাভ করবেন কি করে? সুতরাং আপনাকে এইভাবে, অর্থাৎ প্রথম কথা হলো যে আপনি খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আপনি আপনার ওষুধের ব্যয় কমাবেন। হ্যাঁ খামারি ভাইরা, পরবর্তী যে পদক্ষেপ সেটা হলো যে নান্দায় আপনি খাতে দেন, এই নান্দাটা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তা না হলে কিন্তু এখান থেকে রোগ ব্যাধি জন্মায়। অর্থাৎ দিনে দুবার সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে ফেলবেন, তারপরে খাবার পানি তাকে দেবেন। তাহলে কিন্তু এই গলাটা সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে। অতএব খাইলে কোনো ফুড পয়জনিং হবে না, তার পাতলা পায়খানা কমে আসবে, আমসা কমে আসবে। শুধু তাই না, সর্দি কাশিও কমে আসবে, আপনার ওষুধ খরচও কমে আসবে। সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনি আপনার পশুকে নিয়মিত একদম স্বচ্ছ তাজা ঘাস খাওয়াবেন। যদি খাওয়াতে পারেন তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সঙ্গে জিঙ্ক তো আছেই। এই জাতীয় কিছু সাপ্লিমেন্ট যদি প্রদান করতে পারেন তাহলে আপনার পশুগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ওষুধ খরচ অর্ধেকের কমে আসবে। তাই আসুন আমরা ওষুধ খরচ কমাই, খামারকে একটা লাভের পর্যায়ে নিয়ে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো বিষয়ে, অন্য কোনো তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো দিনে। আসসালামু আলাইকুম।